চলুন আজ বানাই কুমড়ো শাক দিয়ে এক ধরনের নতুন রেসিপি, যা দারুণ লাগবে খেতে। কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। তাই আজকে খাবো কুমড়ো শাক। হাতের মধ্যে কুমড়ো শাক নিয়ে নেবেন, তারপর শাকের ডগা থেকে শাকের পাতাগুলোকে কেটে নেবেন, নিয়ে ভালো করে কুচি কুচি করে নেবেন পাতাগুলোকে। এবার শাকের ডগাগুলোকেও ছোট ছোট আকারে কেটে নেবেন। এবার যেমন ঠিক ডাঁটা ছাড়ায় ওই রকম ভাবে একটা একটা করে সমস্ত আঁশ ছাড়িয়ে নেবেন, ঠিক এইভাবে। দেখুন, এবার একটা বোল নেবেন, নিয়ে এবার শাক আর ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। এবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন। তাকে জলটা একদম ভালো করে ঝরিয়ে একটা বাটিতে রেখে দেবেন। উনুন জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দেবেন। এবার দিয়ে দেবেন এর মধ্যে সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দেবেন কেটে রাখা পটল। এবার পটলগুলোকে ভালো করে নাড়তে থাকুন তেলের মধ্যে, যাতে ভালো করে পটলগুলো ভাজা হয়ে যায়। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা আলু। এবার কুচিয়ে রাখা আলুগুলোকেও একেবারে পটলের সাথে ভালো করে নাড়তে থাকবেন কড়ার মধ্যে। কি বলুন তো, শাকের মধ্যে যত সবজি দেবেন শাকের গুণ কিন্তু তত বেড়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দিন ধুয়ে রাখা শাকগুলো। ব্যাস, এবার আলুর সাথে পটলের সাথে শাকটাকে ভালো করে নাড়াতে থাকুন। শাকটা যেই কড়ার মধ্যে দেবেন অমনি দেখবেন কিছুটা জল এর থেকে বেরিয়ে আসছে। এটাতে চাইলে আপনারা নুনও দিতে পারেন, কিন্তু আমি এখন নুন দেবো না, আমি একটু পরেই নুনটা দেবো। জানেন তো, এই কুমড়ো শাক রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তারপর এই কুমড়ো শাককে যেমন করতে ভালোবাসি তেমনি খেতেও ভালোবাসি। এবার শাকটা সেদ্ধ করার আগে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নেবেন, আর দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দিয়ে দিন সামান্য পরিমাণে জল। জলটা একটু কমই দেবেন, চাপা দিয়ে দেবেন। যখন শাকটা সেদ্ধ হতে দেবেন, চাপা খুলে নেবেন, আর দেখবেন শাক পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। শাক তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এবার একটা বোলের মধ্যে শাকটাকে নামিয়ে নেবেন। এবার আমরা এই শাকটাকে সাঁতলাবো। দেখুন, এখানে যে সবজিগুলো দেয়া ছিল সেগুলো কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আবার কড়া বসিয়ে দেবেন, ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দেবেন তেল, দিয়ে দেবেন শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর এখানে আমি কাঁচা মসুর ডাল বেটে রেখেছি সেটাও দিয়ে দেবেন। এটাই এর রান্নার বিশেষত্ব। এইটা দিলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি এটা কিন্তু খেতে দারুণ হবে। মসুর ডাল বাটাটা ভালো করে এর সাথে ভেজে নেবেন। ঘাড়ের ওপর কুমড়ো শাকটা দিয়ে দেবেন। দেখুন, এর মধ্যে কিন্তু ভালোই জল আছে। এবার এই জলটাকে মেরে ফেলতে হবে। তার জন্য অনেকক্ষণ গ্যাসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, জলটা কিছুটা মরে যাওয়ার পর এইটা একটুখানি মাখো মাখো হয়ে যাবে। এর ওপর নামানোর আগে একটু সামান্য চিনি ছড়িয়ে দেবেন। ব্যাস, এটা কিন্তু দারুণ খেতে হবে। একটা গরম ভাতের সাথে প্লেটে সাজিয়ে নেবেন। আমি এখানে শুধুই খাবো, আর আপনারা ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর এটা কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আর দেখুন, আমি কিন্তু হাতে নিয়ে নিয়েছি, শুধুই খাবো, আর দেখি খেয়ে কেমন লাগছে। আমার কিন্তু দারুণ লেগেছে, খুবই সুন্দর লেগেছে, একদম ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি, দারুণ।